আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। টলিউডে কি এবার বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক সমস্যা, কখনো গিল্ডের সঙ্গে গিল্ডের মতো পার্থক্য, কখনো প্রযোজক পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সমস্যা, কখনো কাজের নিয়ম নিয়ে বিতর্ক, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে শুটিং এর অনিশ্চয়তা, প্রযোজকদের উদ্বেগ এবং ইন্ডাস্ট্রির অচল অবস্থা কাটানোর প্রশ্ন। আর এই আবহে নন্দনে ফের বড় বৈঠক, সামনে মিঠুন চক্রবর্তী। আলোচনার টেবিলে ইন্ডাস্ট্রির একাধিক গিল্ড, প্রযোজক, পরিচালক এবং চলচ্চিত্র জগতের প্রতিনিধিরা। 22টি গিল্ডকে এক জায়গায় এনে আলোচনার এই উদ্যোগ ঘিরে তাই স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। প্রশ্ন একটাই, বাংলা সিনেমার জট কি এবার সত্যিই কাটবে? নন্দনের এই বৈঠকে কি শুধু আর 5টা বৈঠকের মতোই, নাকি এবার তৈরি হতে চলেছে এমন কোনো নতুন কাঠামো যার মাধ্যমে টলিউডের দীর্ঘদিনের সমস্যা মেটানোর চেষ্টা হবে? আজকের প্রতিবেদনে খতিয়ে দেখব সেই প্রশ্নেই। কেন এত গুরুত্বপূর্ণ নন্দনের বৈঠক? জানা যাচ্ছে যে টলিউড মানেই শুধু অভিনেতা অভিনেত্রী নন, একটি সিনেমার পিছনে থাকেন প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, ক্যামেরা পার্সন, সম্পাদক, আলোকর্মী, মেকআপ আর্টিস্ট, শিল্প নির্দেশক, নৃত্যশিল্পী, স্টান্টম্যান, সাউন্ড টেকনিশিয়ান এবং আরও অসংখ্য মানুষ। প্রত্যেকের কাজ আলাদা আলাদা, প্রত্যেকেই দায়িত্ব আলাদা, আর সেই সঙ্গে প্রত্যেকের সংগঠন বা গিল্ডও আলাদা। কেউ ক্যামেরার দায়িত্ব সামলান, কেউ আলো, কেউ শব্দ, কেউ মেকআপ, কেউ সেট তৈরি করেন, কেউ শিল্পীর সঙ্গে কাজ করেন, কেউ আবার গোটা প্রোডাকশনের দায়িত্বও সামলান। একটি সিনেমা আসলে বহু মানুষের সম্মিলিত পরিশ্রমের ফল, তাই এই বিশাল ব্যবস্থার কোনো একটি জায়গায় সমস্যা তৈরি হলে তার প্রভাব ছড়িয়ে পড়ে গোটা ইন্ডাস্ট্রিতে। একটি শুটিংয়ে আটকে গেলে শুধু একজন অভিনেতার কাজ আটকে যায় না, ক্ষতিগ্রস্ত হন প্রযোজক, অপেক্ষায় থাকতে হয় পরিচালককে, কাজ হারানোর আশঙ্কা তৈরি হয় টেকনিশিয়ানদের মধ্যে, শিল্পীদের ডেট নষ্ট হয়, লোকেশন এবং যন্ত্রপাতির খরচ বাড়ে, প্রোডাকশনের সময় বাড়ে, আর শেষ পর্যন্ত বাড়তে পারে সিনেমার বাজেটও। অর্থাৎ ইন্ডাস্ট্রির সমস্যা কোনো একটি পক্ষের সমস্যা নয়, এটি গোটা চলচ্চিত্র অর্থনীতির সমস্যা। আর সেই কারণেই নন্দনের এই বৈঠকে ঘিরে এত আগ্রহ, কারণ বহু পক্ষ যখন একই টেবিলে বসে তখন সমস্যাকে একপাক্ষিকভাবে না দেখে সামগ্রিকভাবে দেখার সুযোগ তৈরি হয়। সামনে মিঠুন কেন? বলা যেতেই পারে যে এই বৈঠকের অন্যতম বড় আকর্ষণ মিঠুন চক্রবর্তী। অভিনেতা হিসেবে তার পরিচয় নতুন করে বলার হয়তো দর্শকদের কাছে কোনো প্রয়োজন নেই। বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা, দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা তার। এক সময়ের বাংলা ছবির নায়ক থেকে জাতীয় স্তরে জনপ্রিয় তারকা হয়ে ওঠা মিঠুন নিজের বাংলা চলচ্চিত্রের বহু পরিবর্তনের সাক্ষী। তিনি এমন একটি প্রজন্মের প্রতিনিধি যারা বাংলা সিনেমার উত্থান দেখেছেন তারকা নির্ভর ছবির সময়, দেখেছেন নতুন ধারার সিনেমার উত্থান, দেখেছেন হল সংস্কৃতির পরিবর্তন, দেখেছেন দর্শকের রুচির বদল, আর এখন দেখছেন ওটিটি, দক্ষিণী সিনেমা এবং সর্বভারতীয় কন্টেন্টের প্রতিযোগিতার মধ্যে বাংলা সিনেমার নতুন চ্যালেঞ্জ। তাই তার সামনে যখন ইন্ডাস্ট্রির বিভিন্ন পক্ষ এক টেবিলে বসছে, তখন প্রশ্ন উঠতেই পারে, মিঠুন কি শুধুই উপস্থিত ছিলেন, নাকি তার দীর্ঘ অভিজ্ঞতাকে সামনে রেখে সমস্যার সমাধানের কোনো নির্দিষ্ট রূপরেখা তৈরি করার চেষ্টা হচ্ছে? আর যদি সত্যিই তার ভূমিকা শুধুমাত্র আনুষ্ঠানিক না হয়ে আলোচনাকে এগিয়ে নেওয়া হয়, তাহলে এই বৈঠকের গুরুত্ব আরও বাড়ে। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সমস্যার জায়গাগুলি চিহ্নিত করা সহজ হতে পারে, কিন্তু সমস্যা চিহ্নিত করাই শেষ কথা নয়। তারপর দরকার সমাধানের পথ। 22 গিল্ডের উপস্থিতি কেন গুরুত্বপূর্ণ? এই বৈঠককে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা এসেছে গিল্ডগুলির উপস্থিতি। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন গিল্ড ও ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে এই আলোচনার উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের জটিলতা নিয়ে কথা বলা এবং সমাধানের পথ খোঁজা। এখানে একটি বিষয় পরিষ্কার করে রাখা ভালো যে একটি সংগঠনকে বাদ দিয়ে পুরো ইন্ডাস্ট্রির সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ প্রত্যেক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে আলাদা আলাদা পেশা। কেউ ক্যামেরার পিছনে, কেউ আলোয়, কেউ শব্দে, কেউ শিল্প নির্দেশনায়, কেউ মেকআপে, যেমনটা বলছিলাম আপনাদেরকে। একদম অর্থাৎ বলা যেতে পারে যে সিনেমা তৈরি একটি সমষ্টিগত প্রক্রিয়া। আসে যখন এই সব বিভাগ একসঙ্গে কাজ করে, সেখানে যদি সমন্বয়ের অভাব থাকে
তাহলে যত বড়ই তারকাকেই থাকুক না কেন, একটা সময় গিয়ে কাজ থমকে যেতে বাধ্য। তাই 22 গিল্ডের প্রতিনিধিত্বকে শুধু সংখ্যার দিক থেকে দেখলে ভুল হবে। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রির বহুমাত্রিক চরিত্রের প্রতিফলন। এবার সেই প্রতিনিধিরা যদি নিজেদের সমস্যার পাশাপাশি অন্য পক্ষের সমস্যাও বোঝার চেষ্টা করেন, তাহলে আলোচনার পরিধি অনেকটাই বাড়তে পারে। আর এবার আসি যে টলিউডের তাহলে আসল সমস্যা কোথায়, আসবো আমরা। তবে সময় এখন সংবাদ শিরোনামের ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগদীখাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8252-318-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর বিরতিতে যাওয়ার আগে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে তাহলে সমস্যাটা ঠিক কোথায়? সমস্যাটা কি তাহলে শুধুমাত্র গিল্ড, শুধু প্রযোজক, নাকি শুধু পরিচালক, নাকি সমস্যা আরো গভীরে? আসলে সমস্যাটা এক জায়গায় আটকে নেই। প্রথম সমস্যা কাজের নিয়ম। কে কখন কাজ করবেন, কত ঘন্টা কাজ করবেন, কোন পরিস্থিতিতে শুটিং বন্ধ হতে পারে, কোন সমস্যার সমাধান কিভাবে হবে, কোন পক্ষের সঙ্গে আগে কথা বলতে হবে। এই প্রশ্নগুলি স্পষ্ট এবং কার্যকর কাঠামো না থাকলে বিতর্ক তৈরি হয়। দ্বিতীয় সমস্যা, প্রযোজকের বিনিয়োগ। একজন প্রযোজক টাকা বিনিয়োগ করে সিনেমা তৈরি করেন। শুটিং পিছিয়ে গেলে তার খরচ বাড়ে। লোকেশন বুকিং, শিল্পীর ডেট, টেকনিশিয়ান, যন্ত্রপাতি, পরিবহন, থাকার ব্যবস্থা, প্রতিটি জায়গায় অর্থ জড়িত। একদিনের শুটিং পিছিয়ে যাওয়ার অর্থ অনেক সময় অতিরিক্ত খরচ। তৃতীয় যে সমস্যাটা আসছে যে পরিচালকের সৃজনশীল স্বাধীনতা। একজন পরিচালক চান তার গল্প অনুযায়ী কাজ করতে, চরিত্রের প্রয়োজন অনুযায়ী শিল্পীকে পরিচালনা করতে, দৃশ্যের প্রয়োজন অনুযায়ী সময় নিতে। কিন্তু সেই কাজের সঙ্গে যখন একাধিক সংগঠনের নিয়ম যুক্ত হয়, তখন অনেক সময় তৈরি হয় টানাপোড়েন। পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে টেকনিশিয়ানদের অধিকার, কাজের সময়, পারিশ্রমিক, নিরাপত্তা এবং মর্যাদা। এই প্রশ্নগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাধান চাইলে এক পক্ষকে দায়ী করলে হবে না, প্রয়োজন সমন্বিত ব্যবস্থা। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে গিল্ড কি সমস্যা নাকি সমাধানের অংশ? টলিউডে গিল্ড শব্দটি নিয়ে মাঝে মধ্যেই বিতর্ক তৈরি হয়, কিন্তু গিল্ডের মূল উদ্দেশ্য কি? শিল্পের সঙ্গে যুক্ত মানুষের অধিকার রক্ষা করা, কর্মীদের স্বার্থের কথা বলা, পেশাগত নিয়ম তৈরি করা, সমস্যার সময়ে সদস্যদের পাশে দাঁড়ানো। এই কারণে সংগঠনের প্রয়োজন রয়েছে। কিন্তু সংগঠন তখনই কার্যকর যখন তা ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের সঙ্গে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ভারসাম্য বজায় রাখতে পারে। প্রশ্নটা তাই গিল্ড থাকবে কি থাকবে না সেটা নয়, প্রশ্ন হলো গিল্ড কিভাবে কাজ করবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, কিভাবে অভিযোগের নিষ্পত্তি হবে, কিভাবে প্রযোজক এবং
টেকনিশিয়ানের মধ্যে সমস্যা হলে দ্রুত সমাধান করবে, বা কিভাবে পরিচালকের সৃজনশীল প্রয়োজন এবং কর্মীদের অধিকার দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি হবে। এই জায়গাতেই নন্দনের বৈঠকের গুরুত্ব, কারণ একই টেবিলে বসে যদি সমস্যাগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায়, তাহলে সমাধানের কাঠামো তৈরির পথও খুলতে পারে, তৈরি হতে পারে নতুন সমন্বয় কাঠামো। সাম্প্রতিক আলোচনায় গিল্ড প্রতিনিধিদের নিয়ে সমন্বয়ের একটি কাঠামো তৈরি হওয়ার সম্ভাবনার কথাও সামনে এসেছে। যদি সত্যিই এমন কোনো ব্যবস্থা তৈরি হয়, তাহলে সেটি টলিউডের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। ধরা যাক একজন প্রযোজকের সঙ্গে একটি গিল্ডের সমস্যা হলো, অথবা একজন পরিচালকের সঙ্গে টেকনিশিয়ানদের মত পার্থক্য তৈরি হলো, অথবা কোনো শুটিং নিয়ে নিয়মগত জটিলতা তৈরি হলো, তাহলে দিনের পর দিন আলাদা আলাদা জায়গায় আলোচনা না করে একটি নির্দিষ্ট কমিটি বা সমন্বয় মঞ্চের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে একটি অভিযোগের নির্দিষ্ট প্রক্রিয়া থাকতে পারে নির্দিষ্ট সময়সীমা। আর যেমনটা পরবর্তী যে প্রশ্নটা থাকতেই পারে যে তাহলে কি রাজনীতি থেকে দূরে থাকবে টলিউড? এটিও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলচ্চিত্র জগতের সঙ্গে রাজনীতির সম্পর্ক কতটা থাকবে? টলিউডে বিভিন্ন শিল্পী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত, কেউ সক্রিয় রাজনীতিতে, কেউ আবার সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় চান না। ফলে প্রশ্ন এখানেই পরবর্তী প্রশ্ন যেটা থাকছে যে চলচ্চিত্র জগতের বা প্রশ্ন যেটা আসছে চলচ্চিত্র জগতের সঙ্গে রাজনীতির সম্পর্ক তাহলে কতটা থাকবে? টলিউডে বহু শিল্পী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত, কেউ সক্রিয় রাজনীতিতে, কেউ আবার সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় চান না। ফলে প্রশ্ন ইন্ডাস্ট্রির প্রশাসনিক সিদ্ধান্ত কি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারবে? কারণ একজন শিল্পীর রাজনৈতিক মত থাকতে পারে, তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন, কিন্তু কর্মক্ষেত্রে তার পেশাগত অধিকার যেন রাজনৈতিক পরিচয়ের কারণে প্রভাবিত না হয়, সেটাই সুস্থ শিল্পীর লক্ষণ। আর পাশাপাশি যে রাজনৈতিক প্রভাব বা সাম্প্রতিক আলোচনায় ফিল্ম ইন্ডাস্ট্রির সিদ্ধান্তে এই যে রাজনৈতিক প্রভাব না থাকার বিষয়টিও কিন্তু সামনে এসেছে। এক্ষেত্রে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন যে এই ধরনের কাজে রাজনীতির রং না লাগার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত করা গেলে সেটি গুরুত্বপূর্ণ বার্তা, কারণ সিনেমা শেষ পর্যন্ত শিল্প, সেখানে শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে, কিন্তু কাজের জায়গায় ন্যায্যতা এবং পেশাদারিত্ব থাকা খুব জরুরি। মিঠুন চক্রবর্তীর সাম্প্রতিক মন্তব্য আরো যেসব ইঙ্গিতগুলো মিলেছে, যেখানে তিনি বলতে চেয়েছেন যে নন্দনের বৈঠকের আবহে মিঠুনের যে কিছু বলা যেতে পারে কিছু মন্তব্য একদম সামনে আলোচনায় এসছে। সেক্ষেত্রে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেকে নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্নও তুলেছেন, তার মতো শিল্পীকে কেন আমন্ত্রণ জানানো হলো না। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে আলোচনায় তিনি উপস্থিত, অন্যদিকে বাংলা চলচ্চিত্রের বৃহত্তর সাংস্কৃতিক পরিসরে শিল্পীদের সম্মান এবং অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন। দুটি বিষয়কে একসঙ্গে দেখলে একটি বার্তা স্পষ্ট, বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে শিল্পীদের সম্পর্ক আরো বিস্তৃত হওয়া প্রয়োজন। তবে ব্যক্তিগত ক্ষোভের জায়গা পেরিয়ে যদি বৃহত্তর ইন্ডাস্ট্রির সাথে আলোচনা এগোয়, তাহলে তার গুরুত্ব আরো বেশি। কারণ একটি চলচ্চিত্র শিল্প শুধু বর্তমানের সমস্যা নিয়ে বাঁচে না, তার সঙ্গে জড়িয়ে থাকে তার ইতিহাস, জড়িয়ে থাকে তার শিল্প, জড়িয়ে থাকে দর্শকের আবেগ, আর জড়িয়ে থাকে আগামী প্রজন্মের স্বপ্ন। উত্তম কুমারের জন্মশতবর্ষ বৈঠকের আরেক প্রেক্ষাপট, একদম এই সময়টাও একদম বিশেষ, যেখানে বলা হচ্ছে যে বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন ঘিরে গোটা ইন্ডাস্ট্রিতে বিশেষ আবহ তৈরি হয়েছিল। আপনারা জানেন, উত্তম কুমার শুধু একজন অভিনেতার নাম নয়, বাংলা সিনেমার ইতিহাসে একটি যুগের নাম। তার সময় বাংলা সিনেমা যে সাংস্কৃতিক প্রভাব তৈরি করেছিল, তার প্রভাব এখনো দর্শকের মনে। এই উপলক্ষে শিল্পী ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে মিঠুন চক্রবর্তী, বহু তারকা এই উদযাপনের সঙ্গে যুক্ত হয়েছেন। অর্থাৎ একদিকে উত্তম কুমারের শতবর্ষ, অন্যদিকে বাংলা সিনেমার বর্তমান সমস্যা, দুটি বিষয় যেন একই জায়গায় এসে দাঁড়িয়েছে। বলা যেতে পারে পরবর্তী এই ক্ষেত্রে না অনেক প্রশ্ন আসে দর্শকদের, এবং সেক্ষেত্রে যে উত্তম কুমারের বাংলা সিনেমা কোথায় ছিল, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন। আর আজ বাংলা সিনেমা কোথায় দাঁড়িয়ে, মানে বলতে চাইছি যে আমি উত্তম কুমারের সময়কার বাংলা সিনেমা ঠিক কোন জায়গাতে ছিল, যখন এত হয়তো বেশি টেকনোলজি ছিল না, টেকনিশিয়ান ছিল না, অনেক কম বাজেট ছিল, সেই টাইমে বা সেই সময়ে উত্তম কুমারের সময় বাংলা সিনেমা কোথায় ছিল, আর আজ
এত কিছু থাকা সত্ত্বেও টেকনিশিয়ান অনেক টাকা খরচ করে একটা সিনেমা বানানো হয়, তারপরে গিয়েও আজ বাংলা সিনেমা কোথায় দাঁড়িয়ে? অতীতের গৌরবকে সম্মান জানানো জরুরি, কিন্তু সেই গৌরবকে ভবিষ্যতের পথ দেখাতে না পারলে শুধু স্মৃতিচারণ করে কোনো শিল্প টিকে থাকতে পারে না। তাই উত্তম কুমারের শতবর্ষের আবহে টলিউডের বর্তমান সমস্যাগুলি নিয়ে আলোচনা আরো তাৎপর্যপূর্ণ। বাংলা সিনেমার দর্শক কি ফিরছে? এই সমস্ত আলোচনা নিয়ে আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। তবে সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানা ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে তাহলে কি এবার বাংলা সিনেমার দর্শক ফিরছে? প্রশ্নটা অনেক বড়। যদি একটু আমি পরিষ্কার করে বলি তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে শুধু ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সমস্যা সমাধান করলেই কি বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে? উত্তর সম্ভবত না। কারণ শেষ কথা বলেন দর্শক। দর্শক সিনেমা হলে ফিরবেন কিনা সেটাই আসল প্রশ্ন। আজকের দর্শকের সামনে বিকল্প অনেক। হিন্দি সিনেমা, দক্ষিণী সিনেমা, ওটিটি, ওয়েব সিরিজ, আন্তর্জাতিক কন্টেন্ট, মোবাইল ফোনের ছোট পর্দা, সামাজিক মাধ্যমের ছোট ভিডিও। অর্থাৎ দর্শকের সময়ের সঙ্গে প্রতিযোগিতা এখন অনেক বেশি। ফলে বাংলা সিনেমাকে শুধু ভালো সিনেমা বানালেই হবে না, দর্শকের কাছে পৌঁছতে হবে, প্রচার করতে হবে, নতুন প্রজন্মের দর্শকের ভাষা বুঝতে হবে, নতুন ধরনের গল্প বলতে হবে, নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা তৈরির পরিবেশকে হতে হবে স্থিতিশীল। একটি সিনেমার শুটিং বারবার আটকে গেলে বা অনিশ্চয়তা তৈরি হলে নতুন প্রযোজক বিনিয়োগ করতে ভয় পাবেন। আর প্রযোজক না এলে সিনেমা তৈরি কিভাবে হবে? তাই দর্শক ফেরানোর লড়াই শুরু হয় সিনেমা হল থেকে নয়, অনেক সময় তা শুরু হয় শুটিং ফ্লোর থেকেই। তবে এক্ষেত্রে প্রযোজকদের দিক থেকেও প্রশ্ন কম নয়। একজন প্রযোজক প্রথম দিন থেকে হিসেব করতে হয় কত টাকা বিনিয়োগ করবে, কতদিন শুটিং চলবে, কতদিন পোস্ট প্রোডাকশন, কবেই বা ছবি মুক্তি পাবে, কিভাবে প্রচার হবে, কতগুলি প্রেক্ষাগৃহে ছবি যাবে, ডিজিটাল রাইটস কিভাবে বিক্রি হবে। এই গোটা প্রক্রিয়ার মধ্যে যদি অপ্রত্যাশিত জটিলতা তৈরি হয় তাহলে বাজেট বাড়ে, সিনেমার বাজার আরো কঠিন হয়ে যায়। তাই প্রযোজকদের কাছে সবচেয়ে বড় প্রয়োজন নিশ্চয়তা। কাজ শুরু করলে কাজ শেষ হবে, নির্ধারিত নিয়মে কাজ হবে, সমস্যা হলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো যাবে এবং দ্রুত সমাধান পাওয়া যাবে। একজন প্রযোজক যদি জানেন যে কোনো সমস্যার ক্ষেত্রে তার কাছে একটি কার্যকর সমাধান ব্যবস্থা রয়েছে তাহলে বিনিয়োগের ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে। আর বিনিয়োগ বাড়লে নতুন সিনেমা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। পরিচালকদের প্রশ্ন আবার আলাদা, যে একজন পরিচালক একটি সিনেমাকে শুধু চাকরি হিসাবে দেখেন না, একটি গল্পের সঙ্গে তার আবেগ জড়িয়ে থাকে, একটি চরিত্রের তৈরি করতে সময় লাগে, একটি দৃশ্যের পরিবেশ তৈরি করতে সময় লাগে, কখনো একটি শটের জন্য ঘন্টার পর ঘন্টা প্রস্তুতি চলে। তাই শুটিং এর সময় পরিচালকের প্রয়োজন সময়, শিল্পীর ডেট, টেকনিক্যাল টিম, লোকেশন,
সরঞ্জাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিরবিচ্ছিন্ন কর্মপরিবেশ। প্রযোজক যদি অর্থনৈতিক চাপের কথা বলেন, পরিচালক বলেন সৃজনশীলতার কথা। দুই পক্ষের কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই দুই পক্ষের মধ্যে ভারসাম্য তৈরি করাই প্রশাসনিক কাঠামোর কাজ। কারণ প্রযোজক ছাড়া সিনেমা তৈরি সম্ভব নয়, আবার পরিচালকের সৃজনশীল স্বাধীনতা ছাড়া ভালো সিনেমা তৈরি করাও কঠিন। তাই দ্বন্দ্বকে বাড়িয়ে না দিয়ে সমাধানের জায়গা তৈরি করাই জরুরি। এক্ষেত্রে তারপরে আসে টেকনিশিয়ানদের নিরাপত্তা। আর একটা বিষয় যেন কোনোভাবেই বাদ দেওয়া যায় না, টেকনিশিয়ান, যাদের ছাড়া সিনেমা সম্ভব নয়। ক্যামেরার সামনে তারকাকে আমরা দেখি, কিন্তু ক্যামেরার পিছনে যারা কাজ করেন তাদের অনেকেই দর্শক চেনেন না, কিন্তু একটি দৃশ্য সুন্দর হওয়ার পিছনে তাদের অবদান থাকে। আলো ঠিক না হলে দৃশ্য ঠিক হয় না, শব্দ ঠিক না হলে দর্শকের অভিজ্ঞতা নষ্ট হয়, শেড ঠিক না হলে দৃশ্যের বাস্তবতা তৈরি হয় না, ক্যামেরার ঠিকঠাকভাবে কাজ না করলে পরিচালক তার ভাবনা পর্দায় তুলে ধরতে পারেন না। তাই তাদের কাজের সময় নিরাপত্তা, পারিশ্রমিক, সম্মান সবকিছুই গুরুত্বপূর্ণ। একটি স্বাস্থ্যকর ইন্ডাস্ট্রি তখনই তৈরি হবে যখন তার সবচেয়ে বড় তারকা থেকে শুরু করে সবচেয়ে ছোট কর্মী পর্যন্ত প্রত্যেক নিজের কাজের জায়গা নিরাপদ বোধ করবেন। গিল্ডের আলোচনা যদি সত্যি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগোয়, তাহলে এই বিষয়গুলিও সমান গুরুত্ব পেতে পারে। তবে কাজের সময় ও নিয়ম সবচেয়ে বড় প্রশ্ন। এক্ষেত্রে আমরা যদি আরো বিশেষ কিছু দিক যদি দেখি, যে বলা যেতে পারে যে কে কখন কাজ শুরু করার আগে, যে কাজ করার আগে জানাবেন তার দায়িত্ব কি, কেউ জানাবেন তার অধিকার কি, আর সমস্যা হলে কোথায় যেতে হবে সেটাও স্পষ্ট থাকবে। এরপরে যেটা নন্দন থেকে কি নতুন বার্তা দিয়েছে, নন্দনের বৈঠকের সবচেয়ে বড় বার্তা হয়তো এটাই, সমস্যা নিয়ে কথা বলতে হবে, বিতর্ক হবে, মতপার্থক্য হবে, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরতে হবে। কারণ কোনো শিল্পীকে বাইরে থেকে টিকিয়ে রাখা যায় না, এটা হচ্ছে নন্দনের পক্ষ থেকে এমনটাই কিন্তু বলা হয়েছে। তবে কতটা কার্যকর ব্যবস্থা তৈরি হয় সেটাই এখন দেখার, আর এই সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার। বৈঠকের পরে কি হলো, বৈঠকের পরে যেটা বিষয়টা হলো যে বৈঠক শেষ হওয়া মানেই কাজ শেষ নয়, বরং আসল কাজ শুরু বৈঠকের পর। ধরা যাক একটি সিদ্ধান্ত নেওয়া হলো, তারপর কে তা বাস্তবায়ন করবে, কতদিনের মধ্যে হবে, কিভাবে পর্যবেক্ষণ হবে, কোন পক্ষ নিয়ম ভাঙলে কি হবে, অভিযোগ উঠলে কে শুনবে, এরকম প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। এবারেই তাহলে আসল পরীক্ষা শুরু। শুধুমাত্র সমস্যা মিটে যাবে এটাই কিন্তু না, সমস্যা মিটলে তার সমাধান কিভাবে হবে সেটাও কিন্তু একটি আলোচনার বিষয়বস্তু। আর এক্ষেত্রে শুধুমাত্র আশ্বাস দিলেই হবে না, বাস্তবায়নে এটাকে পরিণত করতে হবে। শুধুমাত্র বৈঠক করে গেলেই হবে না, সমাধান নিয়ে আসতে হবে, একদম স্থায়ী সমাধান দরকার, যাতে ভবিষ্যতে নতুন সমস্যা তৈরি হলেও তা দ্রুত সমাধানের পথ দেখাতে পারে। আর সেটাই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তন। আমাদের এই প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। যেমন করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংবাদ শিরোনাম বা শিরোনাম আপডেট এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন সংবাদ শিরোনামে। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর।